জনাব তারেক রহমানের উম্মা হিসেবে আমি এখানে আছি। ববি হাজ্জাজ একটা বক্তব্য দিলেন মসজিদে গিয়ে, উনি কি জেনে বুঝে দিচ্ছেন নাকি না বুঝে গিয়ে দেখলাম যে বললো যে তারেক রহমানের উম্মত। ভাই আপনাকে বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, অর্থ কি। আপনি যদি না পারেন, না জানেন, চুপ করে বসে থাকেন। সচরাচর এই উম্মত শব্দটা ওইভাবে ব্যবহৃত হয় না, কিন্তু এটা হলেই যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকম কিছু আছে বলে আমি আপনি এটা ব্যবহার করতেই পারেন না। আপনি যদি বলেন যে উনি তারেক রহমানের উম্মত, এটা যায় না, শব্দটা ব্যবহার হয় না, মানে করতে পারবেন না। আপনি যেটা বলছেন মহাভারত অশুদ্ধ হবে কিনা, এটা আসলে অনেক বড়, আমার মনে হয় যে অন্য লেভেল। যদি কোনো ইসলামিক ব্যক্তি থাকেন তিনি বিশ্লেষণ করতে পারতেন। অনুসারী, উম্মত শব্দের অর্থ অনুসারী, কিন্তু উম্মত শব্দটা একমাত্র নবী রাসূলদের ক্ষেত্রে ব্যবহার হবে, কোন সাধারণ মানুষদের ক্ষেত্রে নয়। জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি একজন প্রধানমন্ত্রী, উনি নবী নন। এটা ব্যবহার করা যাবে না, এটা বিতর্ক অনেক বড় হবে, করা যাবে না, এক কথা বলা। অবশ্যই নবী না তিনি, অবশ্যই এবং এই উম্মত শব্দটা শুধু নবী রাসূলদের বক্তব্য দিলেন মসজিদে গিয়ে, উনি কি জেনে বুঝে দিচ্ছেন নাকি না বুঝে গিয়ে দেখলাম যে বললো যে তারেক রহমানের উম্মত। ভাই আপনাকে বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, অর্থ কি। আপনি যদি না পারেন, না জানেন, চুপ করে বসে থাকেন। আন্দাজে মান্দাজে কথা বলে এই সরকারকে, তারেক রহমানকে ব্লান্ডার করেন না, জিয়া পরিবারকে ব্লান্ডার করেন না। আপনারা তো সব সুবিধাভোগী। গত বিগত 17 বছর এই টুকু সাহেবরা কি করেছে এর ইতিহাস আমার বিশ্বাস তারেক রহমান খুব ভালো জানে। আমার বিশ্বাস ববি হাজ্জাজরা কি করেছে, তাদের আত্মীয় স্বজন কোথায়, কোন জায়গায়, কার সাথে তাদের আত্মীয়, এটা কিন্তু সব জানে। আলতু ফালতু কথাবার্তা বলে মানুষকে মিসগাইড করার চাইতে বরং প্রকৃত বিষয়টা আসলে সবচেয়ে যে বিষয়, এই ইনকিলাব, এটা হচ্ছে আজাদির, মুক্তির একটা সনদ, একটা শব্দ। এই শব্দটা বিগত দিনে আমাদেরকে স্বাধীনতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদেরকে বিজয়ী করতে যেমন আমাদেরকে উৎসাহিত করেছিল, ঠিক এক্স্যাক্টলি এই ইনকিলাব শব্দটি 24-এর গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় নিয়ামক ভূমিকা পালন করেছে। বলেছেন যে উম্মত, একজন মন্ত্রী বলেছেন যে আমরা তারেক জিয়ার উম্মত। দেখুন, এটাও ওই আপনার ওইটার মতোই, বাংলাদেশ জিন্দাবাদ না জয় বাংলার মতো, বাঙালি না বাংলাদেশের মতো, আপনার হায়ার্ড প্লেয়ার না ভাড়াটিয়া খেলোয়াড়ের মতোই। উম্মত মানেটা কি? ইন জেনারেল দ্য পারসেপশন ইজ, আমরা উম্মতটা ব্যবহার করি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুসারী, আল্লাহর প্রেরিত প্রতিনিধি হিসাবে যিনি যে ধর্ম প্রচার করেছেন সেই ইসলামের অনুসারী হিসাবে আমরা যারা, তাদেরকে বলা হয় মহানবীর উম্মত, বা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী একটা জনগোষ্ঠী। Am I clear? One more time I'm repeating for our better understanding, যে বিশ্বাস ভিত্তিক ঐক্যবদ্ধ সম্প্রদায়, রাইট? বিশ্বাস ভিত্তিক ঐক্যবদ্ধ সম্প্রদায়, এই শব্দটা এই ক্ষেত্রে ততটা সুইটেবল হবে বলে আমি মনে করি না, তবে আপনি এটাকে ডিনাই করতে পারেন না। তার মানে হচ্ছে বিএনপি যারা করে তারা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা ঘোষিত, যেটার এক্সটেন্ডেড ফরম্যাট হচ্ছে 31 দফা, জনাব তারেক রহমান সাহেব অতি সম্প্রতি ঘোষণা করেছেন, যেটার আলোকে নির্বাচন করে বিএনপি একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। সেইটার 31 দফার আলোকে 31 দফাকে বিশ্বাসী যে জনগোষ্ঠী, যে পতাকা তোলে, যে দলে, যে গ্রুপে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ আছে, তারা হচ্ছে ওই আদর্শে বিশ্বাসী, তাদেরকে উম্মত শব্দটা বলা হচ্ছে। কিন্তু এই শব্দটা এইখানে আপনি যদি প্রয়োগ করেন তাহলে তার চেয়ে আরো সুন্দর হবে আদর্শে বিশ্বাসী। বিএনপির 31 দফার আদর্শে বিশ্বাসী, এটা হবে উম্মত শব্দটা শুধু একমাত্র ধর্মীয় ভাবে ব্যবহার হয়, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরকম ভাবে ব্যবহার হয়, কিন্তু এখানেই সমস্যাটা। আমি বলি, মন্ত্রী যেটা বলেছেন যে তারেক রহমানের উম্মত, আসলে এরকম ভাবে ব্যবহার করা যায় না, কারণ ধর্মীয় দৃষ্টি থেকে এটা ব্যবহার করতে পারে। ওই যে আমি বললাম যে কমফর্টনেস এর ব্যাপার বা প্রচলিত ধারার ব্যাপার। আপনি খেয়াল করুন, আপনি চেয়ারকে চেয়ার না বলে খেদারা বললে কেউ আপনাকে পাগলও বলতে পারে, কারণ প্রচলিত ধারার ব্যাপার। আপনি খেয়াল করুন, কাজে উম্মত শব্দটা আমাদের সমাজে প্রচলিত, আমরা যারা ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী মহানবীর উম্মত হিসাবে ব্যবহার হয়ে থাকে। সচরাচর এই উম্মত শব্দটা ওইভাবে ব্যবহৃত হয় না, কিন্তু এটা হলেই যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে
এরকম কিছু আছে বলে আমি আপনি এটা ব্যবহার করতেই পারেন না। আপনি যদি বলেন যে উনি তারেক রহমানের উম্মত, এটা যায় না, শব্দটা ব্যবহার হয় না, করতে পারবেন না। উম্মত শব্দের অর্থ আপনি যেটা বলছেন মহাভারত অশুদ্ধ হবে কিনা, এটা আসলে অনেক বড়, আমার মনে হয় যে অন্য লেভেল। যদি কোনো ইসলামিক ব্যক্তি থাকেন তিনি বিস্তারিত করতে পারতেন। অনুসারী, উম্মত শব্দের অর্থ অনুসারী, কিন্তু উম্মত শব্দটা একমাত্র নবী রাসূলদের ক্ষেত্রে ব্যবহার হবে, কোন সাধারণ মানুষদের ক্ষেত্রে নয়। জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি একজন প্রধানমন্ত্রী, উনি নবী নন। এটা ব্যবহার করা যাবে না, এটা বিতর্ক অনেক বড় হবে, করা যাবে না, এক কথা বলা যায়। অবশ্যই নবী না তিনি, অবশ্যই এবং এই উম্মত শব্দটা শুধু নবী রাসূলদের জন্য ব্যবহার হবে। 2008 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতি, বা আপনি যদি আরেকটু আগে থেকে দেখেন, 2001 সাল থেকেও যদি দেখেন, বাংলাদেশের রাজনীতি এবং কারা ক্ষমতায় আসবে না আসবে, এগুলো কিন্তু ম্যানিপুলেটেড, এবং বাহিরের একটা প্রচ্ছন্ন শক্তি এখানে কাজ করে। এটা আপনাকে স্বীকার করতেই হবে। আপনি হয়তোবা তর্কের খাতিরে আপনি তর্ক করতে পারবেন, at the end আপনি যদি বোঝার চেষ্টা করেন with open eyes and open mind, দেখবেন যে রেজাল্টটা প্রচ্ছন্ন একটা শক্তি কাজ করে। আরেকটু যদি বলি, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ক্ষমতার পরিবর্তনের ক্ষেত্রে অলওয়েজ একটা প্রচ্ছন্ন শক্তি থাকে। এখন জামাত আসলে নির্বাচনে খারাপ করেছে, এটা এক একজনের ব্যাখ্যা এক এক রকম হবে, বাট আমার ব্যাখ্যাটা হচ্ছে একটু ভিন্ন। আমার কাছে যেটা মনে হয়েছে, জনাব তারেক রহমান যেদিন লন্ডন থেকে বাংলাদেশে ফ্লাই করেন, তখন আমি বলেছি বিএনপি ক্ষমতায় আসবে, ওপেন। আমি সেদিনই বলেছি বিএনপি ক্ষমতায় আসবে। জনাব তারেক রহমান এর 2-3 দিন আগে উনি বলেছিলেন যে আমার বাংলাদেশে যাওয়া আমার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এটা আপনারা সবাই দেখেছেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে, আপনার টকশোতে বা বিভিন্ন জায়গাতে আলোচনা করেছি আমরা। এর ঠিক 2-3 দিন পরেই যখন শরীফ ওসমান হাদি যেদিন মারা গেলেন, ওই দিনই উনি ঘোষণা দিলেন 25শে ডিসেম্বর উনি বাংলাদেশে যাচ্ছেন। যখন ওনার এই ঘোষণা আসলো, তখন আমি পার্সোনালি বলেছি, আমি অনেক জায়গায় বলেছি বিএনপি ক্ষমতায় আসবে। আচ্ছা, এবার এই নির্বাচনে বিএনপি, নো ডাউট ইন ইট, বিএনপিকে সাধুবাদ জানাই। জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, অ্যাবসলিউটলি ফাইন, দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট, বাট দ্য প্রবলেম ইজ এখানে শুধু ভোটই তো কাজ করে নাই, এখানে ভোট কাজ করে না, এটা আপনাকে স্বীকার করতে হবে। এর সাথে আপনার ইন্ডিয়ার একটা ভূমিকা ছিল, ইউএস এর ভূমিকা, ডিপ স্টেটের ভূমিকা, প্রশাসনের ভূমিকা এবং হলুদ সাংবাদিকতার ভূমিকা। এই যে একটা কম্পাইল যে প্যাকেজ, এই প্যাকেজ কিন্তু বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি, ব্রুট মেজরিটি এর কারণে, এটা আপনি অস্বীকার করার উপায় নেই। আপনি যদি দেখেন রাত 10:15 পর্যন্ত, রাত 10:15 বা 10টা পর্যন্ত রেজাল্ট আসা শুরু হলো। সেই রেজাল্টগুলোতে জামাতের, আমি এখানে জামাতকে ডিফেন্ড করতেছি না, আমি শুধু ফ্যাক্টটা বলতেছি যাতে দর্শক শ্রোতা বুঝতে পারে এবং আমি আমার নিজকে রিফ্রেশ করার জন্য। 10টা পর্যন্ত যে রেজাল্টগুলো আসতেছিল, ওই রেজাল্টগুলোতে আমরা দেখতে পেলাম বা দেশবাসী দেখেছে জামাত অধিকাংশ ক্ষেত্রে সিট পেয়েছে এবং সিটে আগে। বাট আপনার 10:15 থেকে দেখা গেল যে হঠাৎ অল অফ এ সাডেন রেজাল্ট আসা বন্ধ, আনটিল 2 o'clock, আনটিল প্রায় 12টা, 12:15 পর্যন্ত এরকম একটা সময়, তারপরে আবার রেজাল্টগুলো আসা শুরু হলো। এখন